দুপুর গড়াতে হাজির শিয়ালের দল। ওই যে ভাইরা যাচ্ছে, আমরাও যাচ্ছি, জাল খাওয়াবো। ওর পিছনের ওরা কি দেখছে? কি দেবে, কোনটা ধরবেন? কি নাম ধরবো এই মাছের? না বাবা, তো অনেক চঞ্চল। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা আছি চর বিশ্বনাথপুরে। এটি পদ্মা নদীর একটি চর। আরিচা নদীর ঠিক উল্টো পাশে এই চরটি বিস্তীর্ণ এলাকা জুড়ে। আমরা দুপুরের খাবার খেয়ে বসেছি বাওয়ার বাড়িতে। এই চরে এসে অনেক দিন পর দাঁড় কাক দেখলাম। একই সঙ্গে নানা জাতের পাখি দেখছি, সেই সঙ্গে দেখছি শিয়ালের দৌড়ঝাঁপ। এখানে দিনে দুপুরে শিয়ালেরা ঘুরে বেড়ায় আপন মনে। কি খুঁজতেছে সে? এখানে সারা বছর মানুষ থাকে না, তাহলে শিয়ালগুলো বাঁচে কি করে? আসলে তাদের খাবারের এখানে কোনো অভাব নেই। শিয়ালগুলো বেশ স্বাস্থ্যবান, জোড়ায় জোড়ায়, কখনো কখনো দলে দলে এদিকে আসছে, ওকে ঝুঁকি মারছে, আবার চলে যাচ্ছে। সামনে যেই কালো পলিথিন ঘেরাটি দেখছেন, সেটি আমাদের রাতে থাকার জায়গা। মোটামুটি রাতের বেলা এই শিয়ালগুলো আমাদের আশেপাশেই থাকে। দিনের বেলা শিয়াল। শিয়াল ধূর্ত প্রাণী এবং খুব দ্রুত চলাফেরা করে, মানুষের সামনে মোটেই আসতে চায় না। তারপরও এরা আমাদের সামনে দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রাণ বৈচিত্র্য এখন আর স্বাভাবিক অবস্থায় নেই, তবে চরগুলোতে আসলে এখনও বন্যপ্রাণী স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই। মনে হয় যেন এখানকার যে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম, সেটিও অনেকটা স্বাভাবিক রয়েছে। যাই হোক, এই চরে আমরা কয়েকদিন ধরে আছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, এখন একটু বের হব। চরের যে ফসলের ক্ষেতগুলো আছে সেগুলো ঘুরে আসবো। এই আপনার ঘরে জাল, ওই যে গাছ নামাই দিয়ে বস্তা দেখলেন না, হ্যাঁ। ওই নামাই দিয়ে মাছ মেরবে গেছিলাম, মাছ পেলাম না, আবার ঘুরতে ঘুরতে চলে এলাম। মাছ আপনি একা একা মারলেন? ওই জানি যে করে মাছ পাইছি। এ হে, তাও তো ছোট সংসারের এক সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ, তা বুঝছি। ওরে এনটা জাল বয়া গেল পানার জন্য, নাহলে আর কটা মারা যেত। মারা যেত। আমাদের ডাক দিতেন, আমরা একটু টানটুন দিতাম। আমরা বসে আছি এখানে, তার ভিতরে তা জানি না, তারা চা খাই গেলাম না, তাই এরকম বলতামই বেইমানি করলেন একটা। আজকে এটা বেমান মনে করেন। এটা বেইমানি, এটা এক রকমের। এই কোন সাইডে যাব আমরা? আজকে সন্ধ্যায় যাব মাছ জাল খাওয়াতে। এই গেলে এই সাইডে যায়, নেমে যান না, এদিকে যাব না, ওই যে পানার জন্য, পানার জন্য গেলে এই বাইরে, এই বাইরে যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চলে যাচ্ছেন। না, যাওয়া দেরি আছে, লোক নৌকা তো সন্ধ্যায় সন্ধ্যায় ছাড়বে। আচ্ছা, যান 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 যান। আজকের পর্বটি একটু লম্বা হবে, আপনারা সাথে থাকবেন। সন্ধ্যার পরে মাছ ধরতে যাব। এই মহিদুল ভাই, তাহলে রাস্তা কি আমরা খুঁজে পাবো? দেখি যাই, দেখি পাওয়া যায় কিনা। মরুভূমির মতো পরিবেশ আর কি, একটু পর পর একটা বড়ই গাছ। এই চরে গরু টরু এখন আর চড়াতে আনে না, কারণ আশেপাশে চর জেগে গেছে। একটু পর পর মরিচ গাছ লাগাইছে, প্রচুর মরিচ হয়েছে। হ্যাঁ, ভর্তি গাছ, ভর্তি মরিচ, দেখছেন অবস্থা, গাছ ভর্তি মরিচ। টমেটোও ধরছে প্রচুর, এগুলো বড় হলে ওই দূরে লোকজন কাজ করতেছে, দেখি ওইদিকে যাই। এই চরটি বিশাল বড়, এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যেতে ঘন্টাখানিক সময় লেগে যায়। এর চারপাশেই পদ্মা নদী এবং মাঝখানের বড় অংশ জুড়েই ফসলের ক্ষেত। মন একটু আগাম উঠতেছে তো, কিন্তু আরো আগে উঠে গেছে মূলা।
আবার লাগাবেন নতুন করে? হ্যাঁ, মূলার গাছ তো আর দুইবার হবে না। আমার মূলার শাক খুব ভালো লাগে। আমি শাক কার নিচ্ছেন? শাক খুব স্বাদের না? মূলার শাক, হ্যাঁ স্বাদ আছে। মূলার শাক আর সরিষার শাক, এই দুটো শাক আমার পছন্দ। নৌকাতেই ধুয়ে ফেলবেন? পানি ধুই আবার নৌকা ধুতে ধুতে যাই। আপনি এটা তো সন্ধ্যা হয়ে গেল তো, আপনি যাবেন কখন? কাল দেখলেন না, রাইতে গেলে রাত হয়ে গেল তো, ওটাই তো বললাম, যেতে যেতে তো সন্ধ্যা পার। তাহলে এটা বাজারে উঠবে কালকে সকালে। সকালে। কোনোটা আস্ত রাখতেছেন, কোনোটা কাটতেছেন কেন বুঝেন? ওটা আরো তো দেবো এটা, আচ্ছা, ওটা হলো বাজার বিক্রি করে। এইটা আরতে যাবে না? ওইটা, এটা আরতে যাবে, আর ওইটা হচ্ছে পাতা সহ মানুষ কিনবে। বুঝতে পারছি। তাহলে এটা তুলে আবার লাগাবেন, তাই তো? না, এটার ভিতরে আবার খেত আছে, অন্য খেত আছে। অন্য ক্ষেত আছে? এই যে কি লাগাইছেন? পটল? টমেটো আছে, পটল আছে। পটল কোনটা লাগাইছেন? আপনাদের এখানকার জাত না হাইব্রিড? হাইব্রিড কেন বেশি কানাইবাসী? বড় বড়। এই চরেতে এবারে ওই ইয়ে সাপ, কি নাম এটা? রাসেল ভাইপার দেখছেন এবার? এবার দেখিনি, আগামীতে দেখছি। আছে তো এই চরে আগামী দেখছি, আগামীতে মারছি কয়েকটা। এই চর কিন্তু বিরাট বড় চর। এবারে দেখি নেই, মানে এবার দেখছি একটা ইয়ে সাপ, গোখরা সাপ, বুঝতে এরকম ধরে ফোনা করে। হ্যাঁ, মারছি এখন। এইখানে এখান থেকে একটা মাছ ছিল, তাহলে কি আমাদের এই দিক দিয়ে যাওয়া ঠিক হবে? এই জায়গায় জঙ্গল ছিল তো, হুম, এই জায়গায় জঙ্গল পালা দেওয়া ছিল, ওই যে জঙ্গল পালা দেওয়া। হ্যাঁ, আমরা এতক্ষণ ভাত খেয়ে ঘুমালাম, তারপরে চিন্তা করলাম দিন চলে গেল, একটু হেঁটে আসি। তাদের দামি সবজি কোনগুলো আছে ক্যাপসিকাম নামের একটা। এখন তো দামি সবজি ধরেন নতুন যেটা সেটি দাম যায়। না, নতুন তো আমাদের দেশিগুলার, কিন্তু আমি বলতে যে আরো কিছু জিনিস আছে না, ক্যাপসিকাম আছে, রক মেলন বলে, ঠিক আছে, আর ওরকম মেলা রকমের জিনিস আসছে, যেগুলো আমরা এখন 100-150 টাকা কেজি করে কিনে খাই। ছোট ছোট এক একটা 1.5 কেজি সাইজ 200-250 টাকা পড়ে যায়। তো ওই জাতীয় জিনিস না, এটা করা যায়। ভাইরা তো এক ফসলই করে যাচ্ছে বছরের পর বছর। ভালো হয়। আপনারা বছরের পর বছর এক ফসলই করে যাচ্ছেন, এটাই শিখছেন, এটাই করে যাচ্ছেন। পয়সার দরকার তো ভাই, পয়সার না, দরকার। পয়সা দরকার, কিন্তু আপনি শুরু তো করবেন এক কোণা থেকে। শিক্ষার দরকার, হ্যাঁ, শিক্ষাটা দরকার। ওটা তো আমরা জানি না, মানে ওইটার যে কোনো আপনি এই 20 টাকা কেজির জিনিস ফলাবেন নাকি 50 টাকা কেজির জিনিস ফলাবেন? যেমন মূলা ধরেন লাগবেই, আর আর কয়দিন পরে মূলার দাম কত করে কেজি হবে? 2 টাকা কেজি খাবে। 2 টাকা কেজি, তাও কিনবে না, পড়ে থাকবে। তাহলে এতগুলো মূলা ফলায় কোনো লাভ হলো? এগুলো আমার এই যে 70 বিঘার মধ্যে 1 বিঘা চেষ্টা করে দেখ, তাই না? আধা বিঘা, মনে করেন আমার 2 কাঠা জমিতে চেষ্টা করবেন, অসুবিধা কি? এত জমি না, চেষ্টা করলে হবে। হবে ভাই, হবে। মাটি আমাদের মাটি না। না, মাটির ভিতরে যে জিনিস হয় হুম, ওটা একটু কম বেশি হবে। কম বেশি হবে একটু, এই তো। আর আপনারা তো মূল জিনিসটা জানেন, কৃষি। ওটা আমরা কই কস ওই যে যেটার কথা আপনি বলছেন। আপনার এখানে তো ডোবে না, না, তার মানে কি? তার মানে হচ্ছে ল্যান্ডের যে জমি জমা আছে ওটার মতোই, একই রকম, তাই না? এটা কয়টা আছে এই দিকে? প্রতিকূলতায় ভরা এই মানুষগুলোর জীবন আসলে সবসময় ইচ্ছে থাকলে যে উপায় থাকে তাও নয়। চরের জমি বলে কথা, যখন পানি নামবে তখনই ফসল বোনা সম্ভব হবে। আবার যে কোনো সময় পানি উঠে পড়লেই ফসল তলিয়ে যায়, নষ্ট হয়। তো সেই প্রতিকূলতার মধ্যে আসলে চেষ্টাগুলো চলতে থাকে। সুন্দর বিকেল হয়ে সন্ধ্যা নামতেছে, এখনো কাজ করতেছে মানুষ জমিতে। 4:30 বেজে গেছে, কিন্তু 4:30 বেজে গেছে। আর কয় মিনিট?
সময় শেষ না। এই পুরাটাই ক্ষেত। এখানে এক সাইড থেকে মাপলাম 4 কিলোমিটার, 4.1 কিলোমিটার এক মাথা থেকে আরেক মাথা, আর এক থেকে 2.2 কিলোমিটার, মানে বিশাল বড় চর, অনেক বড় বিশাল চর। যাক, এখানে যেটার জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে অনেকেই জানে না কোন কোন সবজিটা কোথায় হয়। ঠিক আছে, এই যে মূলা হয় হচ্ছে মাটির নিচে, গাজরও মাটির নিচে হয়, যেমন টমেটো কোথায় হয়? মাটির উপরে। ঠিক আছে, তো আলু মাটির নিচে হয়, ও সরি, আলু মাটির নিচে হয়, মিষ্টি আলু মাটির নিচে হয়, মিষ্টি লাউ আবার উপরে হয়, তাই না? এই জায়গাটা খুব সুন্দর, আসলে ভীষণ সুন্দর। আমাদের আমাদের বাউর বাড়ির কি খবর? মুন্সি কি জেগে আছে না ঘুমাইছে? মুন্সির তো ওকে রেখে যাব, সত্যি সত্যি। আমরা কি রওনা দিব? কিছুক্ষণের মধ্যেই আমরা মাছ ধরতে রওনা দিচ্ছি। ওদিকে মাঠে কাজ করা অন্য মানুষেরা বাড়ি ফিরছে। গুরু যাচ্ছেন? যান, কালকে আবার আসবেন, দেখা হবে আবার। দারুণ, তাকে গুরু বলে রাখলাম, আসলে উনি গান করেন খুব সুন্দর, এই কারণে। ওই নদী, ওই যে ভাইরা যাচ্ছে, আমরাও যাচ্ছি, জাল খাওয়াবো। সূর্য ডুবছে, আমরা বরাবর পশ্চিম দিকে যাচ্ছি, সেখান থেকে আবার উত্তর দিকে হাঁটা দিব। লম্বা পথ, এবং সেই পুরো পথ মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে। কখনো ফসলের ক্ষেত, কখনো বড় বড় ঘাস। পায়ে গামবুট পরেছি, কারণ এই চরে রাসেলস ভাইপার রয়েছে। এই সাপের ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই, তাই সতর্কতার সঙ্গে আমরা হাঁটা দিয়েছি। যদিও সন্ধ্যা হবে, আমাদের বেশ সতর্ক থাকতে হবে। আমি ঝুঁকি নিইনি, গামবুট পরছি, কারণ এই কি বলে আমাদের রাসেল ভাইপুর দুনিয়াতে এসে কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই। সামনের দিকটা বেশ মনে হচ্ছে একটু অন্যরকম হবে, সামনের রাস্তাটা সবুজ সবুজ আর সবুজ, চারদিকে আসতেছি। ফসলের ক্ষেত। এই ক্ষেত তৈরি করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। চরের মানুষেরা সব দিক একই রকম। অসম্ভব পরিশ্রম করে মাঠ তৈরি করেন, তারপরে ফসল ফলান। আমরা সেই ফসলের ক্ষেতের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি নদীর পাড়ের দিকে। এই কোন জঙ্গলে ঢুকতেছি আল্লাহ জানে। ওর পিছনের ওরা কি দেখছে? ঝাঁকি জাল নিয়ে আমরা হাঁটছি। আমাদের এই দলের নেতৃত্ব দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা দুজন দেখা যাবে, হ্যাঁ। মানুষ, না, যারা আমরা নজর রাখছি, ঘাস আমরা কাটতে অসুবিধা এসেছেন এই চরে। নজরের বাইরে আর দিচ্ছি না। হ্যাঁ, উফ, জায়গাটা এত সুন্দর, কি বলবো। এইখানে একটু লাভ দেওয়ার দরকার আছে, ব্যাস। এখন হচ্ছে বালির চর। আমরা একটানা হাঁটছি, এখন এসে পড়েছি ধুধু চরে। এখানে ডানে বামে সামনে পেছনে কোনো কিছুই নেই, শুধু মাটি, চর আর কাদা। এমন সেই অনেক দূরে, অনেক দূরে, ওই মাথায় যেতে হবে, এখনো জায়গায় আসেনি। হ্যাঁ, মাছ না হলেও কি হবে ভাই, ব্যাঙ ধরছে নাকি? হ্যাঁ, ব্যাঙ ধরতেছে, কাঁকড়া ধরতেছে, আর কত কি।
হ্যাঁ এত জাল ভারী জাল এই জাল ভারী খুব। এত ভারী জাল চালানো তো হালকা জাল চালা। হালকা জাল চালাও ফক ফকে তুলো ফক ফকে ফেলো মাছ নিয়ে বাবু ফক ফক করে না। জাল আছে আচ্ছা আলি তো সাত করে তো চালি দেখ কেমন আমাকে চালালে সে আমার কি কাছে হ্যাঁ ফলার পাঁচ পাঁচ ধরবে হাতা ধরবে ওই যারা আসতেছে মুন্সি কতখানি আসছে আমরা? 40 মিনিট বলছিল ভাইরা, 41 হয়ে গেছে, এখনো আমরা আসিনি। তাহলে রাত্রে মাছ খাবো কি খাবো না ঠিক নাই, যদি পাই হ্যাঁ ভাজে বুঝে খেয়ে ফেলবো নি, বুঝছো? অনেক দূর, ওই দূরে দোলদিয়া ঘাট দেখা যায়। ও আমরা পদ্মার এই পাশে, বুঝতে পারছি। আর কদিন পর 9টা হয়ে যাবে এটা, সূর্য ডুবে গেছে কিন্তু। আমরা মাছ ধরবো, ওই যে ওই ভাইয়েরা তো জালটা নিয়ে গেল, কি হবে দেখা যাক। আমাদের মাছ সব নিয়ে গেল, চলো যাই দেখি। ভাইয়েরা আছে, এই যে কাশ হচ্ছে, দেখি প্রথম খাও কি হয়। এই মানুষেরা এত ব্যস্ত যে নিয়মিত মাছ ধরতে আসার সময় পান না, আর দূরত্ব অনেক। দেখি প্রথম খাওয়ে কিছু উঠলো কিনা। তুমি জাল টানছো আমি কই কবে হবে কি হচ্ছে বুঝলাম না যে। হয়েছে ভাই মাছ আপনি মাছ না ফিক্সে সাথে মাছ আপনি হবে মাছ তো হইতে হবে। একটা দুইটা হয়েছে না কখন হলো মাছ হইলে আপনি জালে দেখতে পাবেন, দেখতে পাবো তো। কারণ মাছ তো শক্তি টানা দিতে হবে। এখানে কেন বলছিস দেখা যাক দেখা যাক। এই যে খোলা খোলা স্যার এখন যে টার্গেট করে মারবে। মাছ দূরে, টোটাল নিয়ে না বুঝতে পারেন না, কিন্তু মাছের ঝাঁক তো ধরাইলে তো মাছ না ঠিক আছে। মাছের ঝাঁক বাঁধাতে পারলে তখন মজা হবে। অনেক ছিল এই ঝাঁক এই ঝাঁক খেলাতে রাইতে দু একটা মারা যায় বুঝছে, রাইতে দিনের বেলা মারার কোনো প্লেয়ার কায়দা নাই, কায়দা নেই কায়দা নেই। আচ্ছা রাত তো হয়ে যাচ্ছে, দেখা যাক। কান্ধে লাগছে ও তো এই জায়গা দেখতে ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। আর সন্ধ্যায় নেমে যাচ্ছে, আরো সুন্দর লাগছে চারপাশটা। প্রমত্তা পদ্মা, স্রোত এখন একটু কমেছে। হ্যাঁ না সেটা তো বুঝতেই পারতেছি। জাল চালা এনে চালা না আর 20 খাল কাটা হবে না 20 খার খাটার সমান মেলায় ভালো এখন চালাবো না। এই জাল তো অনেক, ওই একটা চিংড়ি মাছ লাভ দিছে। এগুলো এমনি ভাসছে কিন্তু জালে আসে না গোটা মাছ, দাসাইজ কা চিংড়ি মাছ। ও বিসমিল্লাহ হয়ে গেছে। না চলেন, আল্লাহ ভরসা, হতাশ হওয়া যাবে না। এখানে মাছের দাম মেলা। হ্যাঁ এত বড় সাইজ, এটার দাম 100 টাকা একটার দাম। জাল খাওয়াতে খাওয়াতে একদম উত্তর পূর্ব মাথায় চলে গেছি আমরা। ওদিকে অন্য জেলেদেরকেও দেখছি, আর জাল খাওয়াতে খাওয়াতে আমাদের সময়ও এগিয়ে যাচ্ছে। সূর্য ডুবলো, সন্ধ্যা নামলো। সন্ধ্যার পরে মাছ একটু বেশি পাওয়া যাচ্ছে। আমি বুঝলাম না দেখেন কি দেবে কোনটা ধরবেন কি নাম ধরবো এই মাছের। না এখন দেখেন এটা হচ্ছে গুনগুনা মাছ। হ্যাঁ ওই এটা যে মাছের নাম জানি না তার একটা নাম দিয়ে দিলেই হয়। গুনগুনে এটা কইলেন আজকে বুঝলেন বুঝতে পেরেছেন? আজকে বুঝলেন কালকে আবার এই নাম বলতে বলতে পারবো না, ঠিক আছে? আমাদের বেলায়েত ভাই নামের এক ভাই আছে সুন্দরবনে, তার কাছ থেকে শিখছি।
নাম একটা বলে দিতে হবে। তো এটা মনে হচ্ছে ওই যে নওগাঁর ওইদিকে বলে ইয়ে মানে নলা টাইপের মাছ আর কি, হ্যাঁ নলার মতো মাছ। এই সামনে গেলে ওই জায়গায় কিছু মাছ পাবো আমরা আশা করতেছি, ওটা ধরবে তাই না? এটা যে ভাষা উঠে হবে আমার হুম, এটা শিওর হবে মানে মোটি মোটি হয়েছে কিছু মাছ হবেই ওখানে। হ্যাঁ ধরে কানে মারো ওই যে কে মাছ জানে হচ্ছে তো। মাছের নাম কি? ঘুরগিনে গুনগুনা মাছ নাম দিছি মাছের। এটা নলা টাইপের মাছ। কিছু মাছ তো এখনো রয়ে গেছে দেখতেছি নদীতে। বেলে মাছ, পুঁটি মাছ, বাহ বাহ বাহ। বুঝলি না শোনো বুঝলি আমি বাবুচি যাহাকে চমকায় তাহলে কিন্তু তোর খবর আছে মাছ একটু কড়া করে ভেজে খেতে হবে আজকে। হ্যাঁ ছেড়ে দিছি বাবুচিকে দেখে ভয় লাগছে যদি কয় সালা তুই কি লেসে গেলে তখন আহ, আর খাও। সামনের দিকটা কাদা এবং পানিতে ভরা। চরের এই জায়গাটিতে কোথায় কতটুকু কাদা বোঝার উপায় নেই, তারপরেও মন চাচ্ছে হাঁটা দিলাম জালের দিকে। জাল খাওয়াচ্ছে এখনো। অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। সেই বিকেল থেকে গামপুট পরে হাঁটছিলাম, মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এখানে এসে কাদায় পড়েই গেলাম। দেখা যাক, পদ্মা নদী তো মাছ যা পাই পদ্মার মাছ। টাকি চিংড়ি উঠতেছে না? না এগুলো কিচ্ছু নেই। আরে তো পুঁটির মাথা পুঁটির মাছ, পুঁটি মাছ খাবেন না? খাই তো হয়তো বাদ দেখে দিন ধরে বাঁচতে বাঁচতে ভোর হয়ে বাঁচতে ভাই সময় লাগে হ্যাঁ। রাত্রের ব্যাপার। এই মাছের নাম জানেন? পুঁটি নারী নির্যাতন মাছ, এই যে তাও ভালো ঠিক আছে? সরকার যা অবস্থা করে হ্যাঁ, এই রাতের বেলা মাছ নিয়ে গেলে বাড়িতে কি হয়? আর আপনি তো রাতে মাছ ধরেন ভাইজান? ওই করি হ্যাঁ, রাত্রে মাছ ধরলে আমরা মাছ বাছি না তো, বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজে রেখে ফ্রিজে রেখে দেন একবারে। রেখে দিই। তাহলে এখন কি মাছ আর খাওয়াবেন না রওনা দিবেন? না আর কয়টা দিব? আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটুকু ইচ্ছা। দেখি পরের খেয়াও সামনে আর একটু ওই মাথা পর্যন্ত খেয়াও দিতে হবে, তাহলে কিছু মাছ হলেও হতে পারে, ফলি মাছ টাছ। বেশ খানিকক্ষণ সবাই মিলে চেষ্টা করলাম, সেই অর্থে এখানে যেরকম মাছ পাওয়ার কথা সেই পরিমাণ মাছ পেলাম না। অবশ্য আমরা হতাশ না, যেটুকু পেয়েছি তাতেই খুশি। আমাদের রওনা দিতে হবে, কারণ সন্ধ্যা গড়িয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমাদের আবার বাউর বাড়িতে ফিরতে হবে। সিংহি সিংহি বলি আমরা। দেউল জেল মাছ বড় শিং মাছ দেওয়া আমি বলবো তুমি বললো বড় বলতে অনেক বড় বিশাল বড়। ইয়ে মাছগুলো তো তুলতেছে না। ওই বাইলে কাঁটা মারে দেখিও তোমার আনলে বসে আস এটি দেখি সাবধান, এই যন্ত্রণা নেওয়া যাবে না কিন্তু। এই যন্ত্রণা কঠিন যন্ত্রণা কঠিন না? আজ দিবে আজ পর্যন্ত মজা দিবে আমরা মোটামুটি মাছ ধরায় ব্যর্থ হয়েছি। হ্যাঁ, এখন ফিরতেছি কয়টা পুঁটি মাছ নিয়ে। এই সফরে পুরোটা সময় আমার সঙ্গে আছেন মুন্সি এনায়েত। চরে এনায়েত আমাকে পথ দেখান। এছাড়া এবার মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন মহিদুল ভাই এবং ভাতিজা রুবেল। হ্যাঁ, একজন ছেড়ে দেয় আর একজন ধরে। কি রুবেল হ্যাঁ নাকি? ও দুবার শিল্পী তো ভালো বুঝবি। ভালো বুঝবে, হ্যাঁ, কখন ছাড়তে হবে কখন ধরতে হবে। কোনো ব্যাপার না, সামনে একটু টর্চ মারতে মারতে যাই। মানে এই যে বনের মধ্যে মারবো মনে মারতে হবে না? হ্যাঁ আমার অংশ লাগবে। হ্যাঁ, টর্চ মেরে মেরে হাঁটতে হবে।
শিয়ালেরা সব তো মানুষের পাশে পাশে আছে দেখি, এইদিকে নাই। হ্যাঁ, উঠবো রেডিমেড খাবার না উঠবো কোন দিক দিয়ে? আসেন ভাই, যেখান থেকে আসছি ওখান থেকে যাবো একদম। একদমই বলবো। হ্যাঁ, রাস্তা খুঁজে পাইছি গো। প্রায় 40 মিনিট হাঁটা পথ, হেঁটে ফেলছি 40 মিনিট। এই তো, দেখেন পথ খুব কম ছিল। হ্যাঁ তো, ও হ্যাঁ, এই যে পাইছি পাইছি। রাস্তা হাঁটলেন কিন্তু ওই জুতা পাইছে আস্তে হাঁটতে হবে। অতিরিক্ত মিথ্যা মারবে আর নাই কিন্তু সে পার হয়ে গেছি, পার হয়ে গেছি, পার হয়ে গেছি। কি অবস্থা মুন্সি? হ্যাঁ? আসো, তুমি কি সুন্দর ঘুমাচ্ছিলে। ভাই আসছেন? হ্যাঁ, কই? চরের জীবন এমনিতে ঝক্কির জীবন, আর এই সব চর অর্থাৎ পদ্মার চরের জীবন কিছুটা ঝুঁকিরও, কারণ এখানে আগন্তুক এক প্রজাতির সাপ বেশ কয়েক বছর ধরেই তাদের আনাগোনা চলছে। বিষধর সাপ, সেটি রাসেলস ভাইপার, যেটির অ্যান্টিভেনাম আসলে নাই। হ্যাঁ, এখন 4 লেনে উঠছি। আর সব লাস্ট ফিটিং মারছিলাম একটা। রাসেল ভাইপার। হ্যাঁ, মানে ওই দিনের পর আর খাটটার কাছে নিয়ে বাড়িতে রেখেছিলাম, মানে আচ্ছা, ফার্স্ট একটা লাস্ট। আর এই বছর একটা এবছর তো ফার্স্ট একটা মারছি, আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে চোখে পড়েনি। চোখে পড়েনি। ওই নামটা আমার খুব ভালো লাগছে, নাসর ভাই। নাসর বান্দাছে ভাই, নাসর ভাই। রাসেল ভাইপার, ওই যে আমাদের বাবুর বাড়ি। আমরা মাঝে মাঝে এই জীবনে গিয়ে উপভোগ করি, কিন্তু আসলে এই মানুষগুলোর জীবন ভয়ঙ্কর রকমের কষ্টের জীবন, ভীষণ ঝক্কির জীবন, বঞ্চনার জীবন, অপ্রাপ্তির জীবন এবং দুরাশার জীবন। এরপরও এই মানুষেরা হাসেন, এটি বড় কথা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাবার বাড়িতে। আসাদুল ভাই, আমার অবস্থা দেখছেন? আমি তো ভাবছি কাদা, এমন কোনো ব্যাপার না। কই আমাদের আজাদ ভাই কই? এই তো আপনাদের আজাদ ভাই। আমাদের আজাদ ভাই। তাহলে আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি, কিন্তু মাছ আজকে ভালো পেলাম না। না, অনেক ভালো। বেশি দিয়ে আছে না? না, আজকে আর ঝামেলার দরকার নেই। ও কি ঘুম ভাঙবে সবার? সন্ধ্যের পরে ক্লান্তি নেমে আসে এই মানুষগুলোর শরীরে। অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। রাতের খাবার রান্না হতেই সবাইকে ডেকে তুললাম আমরা। মিস্টার জিয়ারুল, এখন ভাত খেতে হবে। লাইট কেলিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মুন্সি, অনেক রাত হয়েছে। সর্দারের রান্না কুলাবে না আজকে তরকারিতে, আজকে অন্য কায়দায় হয়েছে। আচ্ছা, কালি ভুনা হয়েছে স্পেশাল। ভাই তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই, সাহস করে একটা কথা বলবেন, ভাবি ভালো রান্না করে না এটা? এটা ভালো। এই যখন দেখবে ধরা, সব ধরা। ওর চেয়ে ভালো রান্না হয়েছে না? বাসার চেয়ে ভালো রান্না হয়েছে। ও ভাই, বাড়িতে কোনোদিন রান্না করে ঢোকেন কে? আপনি? আমি সবই করেছি। কিন্তু 12 মাসই ভাগ করে। 12 মাসে পাক করে, বাসায়ও করেন, বুঝেন? হ্যাঁ, মিথ্যা কথা বলেন না কিন্তু। মিষ্টিরও কালিগো। ও তাই না? এই জন্য তার হাত হাত ভালো। ভাই ছানা ছাড়া মিষ্টি বানাতে পারেন না? সব পারাই। সুন্দর। হ্যাঁ, ছানা ছাড়া মিষ্টি না, ইদানিং আবার ছানা দিয়ে মিষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, ওই ছানা ইয়ে করে বরফে করে নিয়ে যায়। ভাই দেদার ভাই, হ্যাঁ বলেন। খেয়ে নেন। সবাই ভীষণ ক্লান্ত, আবার ক্ষুধার্ত। রান্নাও হয়েছিল অসাধারণ, এবং সবাই ভরপেট খেয়ে শুয়ে পড়ছেন। আমরাও শোয়ার জন্য বের হয়ে পড়েছি। বরবাড়ির পাশেই যে ছোট্ট ছাপড়া ঘর রয়েছে, পলিথিনের ছাপড়া, সেটি আমাদের রাতে থাকার জায়গা। সেদিকেই যাচ্ছি। বাবার বাড়িতে গেলাম, ওই যে আমাদের ঘর। আজকে শিয়াল মামাদের দেখলাম না মনে হয়? না, মনে হয় একটু বিরক্ত হয়েছে, খালি মুরগি রাখি খাওয়া।
যে শক্ত ভেঙে যাচ্ছে সেটাই সারা বছর তো যে ব্যাংক খেয়ে অভ্যস্ত নরম ভাত সহ্য হচ্ছে না। ওই যে আমাদের ঘর, মানুষই চলো। মনে ফেলে রাখছেন, হ্যাঁ চতুর মনে পলাতে ফেলে রাখছেন। ভীষণ ক্লান্ত আমরা সবাই, পিঠ লাগাতেই ঘুমিয়ে পড়লাম। কখন টের পাইনি, যখন ঘুম ভাঙলো, যখন চোখ খুললাম তখন অসম্ভব সুন্দর একটি সকাল। পদ্মা নদীর মাঝের এই চর বিশ্বনাথপুর আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা এই চর ছাড়বো একটু পর। আজকের মতো বিদায় নিচ্ছি। এখান থেকে আমরা সোজা চলে যাব খারচরে। সেখানে আমাদের পাঠশালার শিক্ষার্থীরা অপেক্ষা করছে। কাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।